আসসালামু আলাইকুম। মনোকাজ ডায়েরিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি দুটো রেসিপি তৈরি করব। তো প্রথমেই রান্না করব পুঁই শাক। দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, মরিচ, হলুদ, লবণ, রসুন বাটা। ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তো চিংড়ি মাছের সাথে মশলা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি, এবার কষিয়ে নিব ভালো মতো। কষানো হয়ে গিয়েছে। এবার পুঁই শাকটা দিয়ে দিচ্ছি ডাঁটাসহ। পুঁই শাক দিয়ে দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল পাতাগুলো একটু কালো কালো লাগছে। আসলে কচলে কচলে ধুয়েছি, তো তারপরও ফেলে দিয়েছি। পুঁই শাক দেওয়া যখন শেষ হয়ে যাবে, এরপর কিছুটা পানি দিয়ে দিব একসাথে। এরপর ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা খুলে আমি মাঝে মধ্যে নেড়ে দিয়েছিলাম। ঝোলটা যখন আরও কিছুটা কমে আসবে, এরপর নামিয়ে নিব। তো পুঁই শাকের সাথে হালকা ঝোল থাকলে খেতে কিন্তু ভালোই লাগে। তো ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোলটা আরও কিছুটা কমে আসলে নামিয়ে নিব। এবার আমি তৈরি করব আমার আরও একটি পছন্দের রেসিপি, শুটকি দিয়ে সবজি রান্না। এই রেসিপিটা আমি প্রায় সময়ই তৈরি করে থাকি আমার নিজের জন্য। শুটকি দিয়ে সবজি রান্নায় ইউজ করছি পাঁচমিশালি শুটকি। দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। শুটকিটাকে আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। আমি যখনই শুটকি রান্না করি বা ভুনা করি, শুটকিকে অবশ্যই হালকা লালচে করে ভেজে নেই। তো এবার আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি লবণ, হলুদ, মরিচ, রসুন। ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষে নিব নাড়তে নাড়তে। এবার দিয়ে দিব পানি। পানিটা একই সাথে দিয়ে দিচ্ছি। আবারও ভালো মতো নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে দিব। তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা। ঝোলটা মাখা মাখা আছে। এরকমই খেতে অনেক বেশি ভালো লাগে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।